নমস্কার বন্ধুরা, এই মশলাদার আলুর রেসিপিটি অনেক দিনের পুরনো একটি রেসিপি, যেটার মাথার মধ্যে অনেক দিনই ঘুরপাক করছিল যে কবে বানিয়ে আপনাদের সঙ্গে, আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তাই ভাবলাম আজকে শেয়ার করেই ফেলি। এইটা দেখলে বারবারই কিন্তু এইভাবেই আলু ভাজা করে খেতে ইচ্ছা করবে, আর এতটাই সহজ যে মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু রেডিও হয়ে যাবে। তো যতগুলো আলু আপনি বানাতে চান ভালো করে কেটে আর এরকমভাবে জলটা ঝরিয়ে রাখবেন একটা চুবড়িতে করে। তাতে কিন্তু এই যে একটু আলুটা ম্যারিনেট করে রাখবো, ম্যারিনেট বলতে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দেবো, তো সেইটা কিন্তু ধরতে কিন্তু খুব সুবিধা হবে, ওর গায়েতে লেগে থাকবে আর কি। তো তার জন্য 10 মিনিট মতন আগে থাকতেই কিন্তু এইটা জলটা ঝরাতে দিয়ে দিতে হবে। জলটা অনেকটা ঝরে গেছে, এরপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কিন্তু বাটিতে সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। খানিকটা হাত দিয়ে করলাম, আপনা হাত জগন্নাথ, তো খানিকটা কিন্তু কথাই আছে না, তাই বললাম। আর খানিকটা হাত দিয়ে ওই জন্য করে নিলাম। এবার রান্নার প্রস্তুতি, গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। একদমই কিন্তু হাই ফ্লেমে রাখবো, কোনো মিডিয়াম টু লো বা কোনো কিছুই করব না, একদমই হাই ফ্লেমে রেখে কিন্তু ভালো করে বন্ধুরা ভাজতে শুরু করব। তো ভাজার আগে কিছু জিনিস ফোড়নে দেবো, কিছু বলতে দুটো জিনিস, একটা হলো হিং আর একটা হলো গোটা জিরে, সাদা জিরে। তো এই দুটো জিনিস আপনাদের হাতের সামনে একটুখানি রাখতে হবে। তো এই দুটো জিনিসই কিন্তু দিয়ে দিলাম, চাইলে এখানে দুটো শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই যে দিয়ে দেবো এবার কিন্তু স্লাইস করে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে মাখানো আলুগুলো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটা কারণ হলো, কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ওপরে যে একটা ক্রিস্পি ভাব, সেটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, অবশ্যই এটা দেবেন, দেখবেন একদম পারফেক্ট এই আলু ভাজার রেসিপিটি আপনার হাতের সামনে কিন্তু তৈরি হয়ে যাবে। হাই ফ্লেমেই রেখেই কিন্তু 2 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো। এই যে হাই ফ্লেমে রেখেই কিন্তু বন্ধুরা চাপা দেবেন, এবং তাতে কি বলুন তো, হাই ফ্লেমে রাখতে বলছি। হাই ফ্লেমে রাখলে এই যে কড়ার গায়ে কিন্তু কোনো কিছু লেগে যাবে না, আলুগুলো গোটাও থাকবে এবং ভালোভাবে সেদ্ধও হবে। আমি দেখুন হাই ফ্লেমে রেখেছিলাম, আরও 2 মিনিট হাই ফ্লেমেতেই রাখবো, তারপর লো ফ্লেম করব। এই যে 2 মিনিট আরও রেখে দিয়েছিলাম, তারপর এই যে আবার 2 মিনিট পর ফিরে এলাম। এবার কিন্তু একদমই কিন্তু লো ফ্লেমে করে দিয়েছিলাম। লো ফ্লেমে করে দেওয়ার পরও কিন্তু আরও 2 মিনিট করে নিলাম। করে নেবার পরেই এই যে এবার যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, এই সময় কিন্তু সম্পূর্ণ আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর আমি গ্যাসের ফ্লেমটাও কিন্তু অফ করে দিলাম। এবার অফ করে দেবার পরই সঙ্গে সঙ্গে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে, যেমন সাদা লবণ, বিট লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিতে হবে একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো। এই সমস্ত মশলা, গুঁড়ো মশলা, এখানে কোনো পেস্ট দেবেন না, গুঁড়ো মশলাই দিতে হবে। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে অ্যাড করে একটু 2 মিনিটের মতন আবার চাপা দিয়ে রেখে দেবো। গ্যাস ফ্লেম অবশ্যই বন্ধ থাকবে। বন্ধ থাকা অবস্থায় কড়াটা যেহেতু এখন গরম আছে, তার জন্য কিন্তু 2 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরেই ওই যে হয়ে গেল। এবার আর একটু নুনটা একটু চেক করে দেখে নিলাম, নুনটা আমার ভাবলাম দিতে লাগবে, তাই আর একটু ওপর থেকে বিট লবণ দিলাম, বা কালো নুন যেটাই বলুন না কেন। তো এইটা জিনিসটা দিলে কি বলুন তো, খেতে খুব ভালো লাগে। আর ওপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচিয়ে ওপর থেকে কিন্তু দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না, মাত্র 5 মিনিটেই কিন্তু তৈরি হয়ে গেল এত সুস্বাদু একটি আলু ভাজা রেসিপি। বহু পুরনো হলেও কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ। ওল্ড ইজ গোল্ড, তাই রান্নাও কিন্তু ওল্ড ইজ গোল্ড। টাটা বন্ধুরা।